বললেন, আচ্ছা বেঈমান তো। এই কথা শুনে ভক্তটি খুব রেগে গেলেন, বললেন, এ আপনি কি বললেন ঠাকুর? ঠাকুর বললেন, দেখ, বেঈমানও 4 অক্ষরের শব্দ, আর বীজ মন্ত্র 4 অক্ষরের শব্দ। বীজ মন্ত্র জপ করলে মন শান্ত, সুস্থ, সুন্দর, ধৈর্যশীল হয়। আর এই নাম জপ করলে মন অশান্ত, চঞ্চল হয়। বীজ মন্ত্রের অর্থ বুঝিয়ে দিলেন। একটা বীজ থেকে শিকড় বেরিয়ে মাটিকে শক্ত করে ধরে রেখে গাছটিকে বাঁচায়, আর মাটির উপরে কাণ্ড বেরিয়ে শাখা প্রশাখা, ফুল ফল বিস্তার করে গাছের পরিচয় বহন করে। তেমনি বীজ মন্ত্র গ্রহণ করলে সেই নাম শরীরকে সুস্থ, পবিত্র করে, ভিতরের আবর্জনা দূর করে, আর মনের প্রসারণ নিয়ে আসে, মনের চৈতন্য এনে দেয়, উপস্থিত বুদ্ধি জাগ্রত হয়। তাই আর মন্ত্র মনে তো মনকে যা ত্রাণ করে, রক্ষা করে। একটি ফুল যদি ভাবে সে নিজের অস্তিত্বে ফোটে, তবে ভুল। কারণ ডালপালা, শাখা প্রশাখা, পাতা, শিকড় সবাই ফুলটিকে ফুটতে সাহায্য করে, তাই অত সুন্দর ফুল ফোটে। তেমনি আমরাও কিন্তু একা একা বাঁচতে পারি না। মানুষ তো সমাজবদ্ধ জীব, তাই পারিপার্শ্বিকের খুবই প্রয়োজন। পারিপার্শ্বিকের বাঁচা বাড়ার, ভালো মন্দ দেখার দায়িত্ব প্রতিটি মানুষের। তাই তো ঠাকুর বলেছেন, পারিপার্শ্বিক নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি? যা, ছুটে যা ওদের কাছে, ওরাই যে তোর বাঁচার পুঁজি। ঠাকুরের এই বাণীগুলি ডিপি ওয়ার্কের কথা। ঠাকুরের সময়ও ডিপি ওয়ার্ক ছিল, তবে প্রচ্ছন্ন ভাবে ছিল। একদিন ঠাকুর পার্লারে বসে আছেন। আমি একটা ঘটনা বলছি। সেই ঠাকুর একদিন পার্লারে বসে আছেন, চোখের কোণে জল। শ্রদ্ধেয় কেষ্টদা এসে দেখেন ঠাকুরের চোখে জল। জিজ্ঞাসা করলেন, ঠাকুর কি হয়েছে? ঠাকুর বললেন, আমি সারা রাত ঘুমাতে পারিনি। দেখ, ওই ছোট্ট ছাগল বাচ্চা দুটো সারাদিন ধরে, সারা রাত ধরে এত কেঁদেছে, আমি ঘুমাতে পারিনি। ওদের মাকে দূরে কোথাও বিক্রি করে দিয়েছে। পারবি ওদের মাকে আরো বেশি টাকা দিয়ে ফিরিয়ে আনতে? ঠাকুর তো অন্তর্যামী, কোথায় ছাগলটি গেছে, অমুক গ্রামে অমুক লোকের কাছে, তাও তিনি বলে দিলেন। কেষ্টদা বললেন, একই ঠাকুর, আমি পারবো। ঠাকুরের কথা মতন শ্রদ্ধেয় কেষ্টদা ছাগলের মাটিকে বেশি টাকা দিয়ে ফিরিয়ে আনলেন। শেষে ঠাকুর বললেন, যোগ্য কাজ করেছেন কেষ্টদা। মাকে পেয়ে বাচ্চা দুটি আনন্দে লাফিয়ে উঠল। কেষ্টদা বললেন, ঠাকুর এখন কেন চোখে জল? ঠাকুর বললেন, যে হারিয়ে যায় তার যেমন কষ্ট হয়, যার হারিয়ে যায় তারও তেমনি কষ্ট হয়। তাই তো ঠাকুরের কাছে প্রার্থনা, সবারই দয়া করে ফিরিয়ে আনো প্রভু চরণে তোমার। যিনি আমাদের বাংলা পড়ান তিনি বাংলার গুরু, যিনি অঙ্ক শেখান তিনি অঙ্কের গুরু, আর যিনি গান শেখান তিনি গানের গুরু। এরকম যিনি যা শেখান তিনি সেই বিষয়ে পারদর্শী, সেই বিষয়ের গুরু। কিন্তু যিনি সদ্গুরু তিনি সর্বজ্ঞ, সর্ব বিষয়ে পারদর্শী, ফুলফিলার দ্য বেস্ট। তিনি বেস্ট ডক্টর, তিনি বেস্ট ফাদার, তিনি বেস্ট মাদার, তিনি বেস্ট টিচার, তিনি সর্বোত্তম পরিপূরণকারী। তার একটা ঘটনা বলি। একবার ইউপির রাজ্যপাল এসপি সিং, তার ভাই পিএসপি সিং ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি বিষয়ে রিসার্চ করছেন। তার রিসার্চের বিষয় হলো সূর্যাস্তে, সূর্যোদয়ের সময় সূর্যের রং কেন লাল, আর সূর্যাস্তের সময় বা লাল হয় কেন। বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু তিনি এর উত্তর পাননি। হঠাৎ এক গুরু ভাইয়ের সাথে তার দেখা। তিনি বললেন, দেওঘরে শ্রী ঠাকুর আছেন, যদি আপনি যান তার কাছে, এই প্রশ্নের আমার মনে হয় তার উত্তর পাবেন।
ওনারা জিজ্ঞাসা করলেন উনি কি পাস? গুরু ভাইটি বললেন উনি নন ম্যাট্রিক। শুনে অনিচ্ছা সত্ত্বেও ওনারা গেছিলেন। ঠাকুর তখন পার্লারে বাচ্চাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। ওনাদের দেখে বললেন, যা তোরা এখন যা, আমি সূর্য কেন ওঠার সময় লাল হয় আর ডোবার সময় লাল হয় সেই প্রশ্নের উত্তর দেব। আমি তো মূর্খ মানুষ, কি আর বলবো। ওনারা ভাবলেন যে আমরা তো কোনো কিছু নিবেদন করিনি, তাহলে ঠাকুর জানলেন কি করে এত কথা? আমরা কি জিজ্ঞেস করতে এসেছি, কি আমাদের কথা? ভাবলেন এই তো নিশ্চয়ই তাহলে সাধারণ মানুষ নন। ঠাকুর শিশি ঠাকুর 40 মিনিট ধরে ইংলিশে কোন কেমিক্যাল রিয়াকশনে এরকম হয় তা বুঝিয়ে দিলেন। শুনে তারা হতবাক। এই বিষয়ে তার ভাই এসপি সিং রিসার্চ পেপার জমা দিয়ে ফার্স্ট হয়েছিলেন। তাহলে তিনি তো দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়েছিল। তবে তিনি তো বেস্ট টিচার, তিনি তো ওয়াইসলি ফুলিশ। ঠাকুরকে নিয়ে আমরা কিভাবে চলবো, তার নির্দেশগুলি মেনে চলবো, তা আমরা আচার্যদেবের মাধ্যমেই জানতে পারি। তিনি তো সব সময় বলছেন ডিপি ওয়ার্কের কাজ করুন, মন্দির নির্মাণ, কেন্দ্র নির্মাণ। এটা আমার কাছে মুখ্য নয়। মুখ্য হলো তাদের পাশে, মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদের সেবা দেওয়া। উপকার করার মতো আনন্দ আর কিছুতেই নেই। আর তিনি এমন এমন কাজ করছেন যাতে মানুষ, এমন সমাধান দিচ্ছেন যাতে মানুষ মনে করছেন আমাদের পাশে কেউ আছেন, ঠাকুর আমাদের সহায়। তাদের সার্ভিস দিন। এই সার্ভিসের উদাহরণ দিয়ে তিনি একটা ঘটনা, নিজের জীবনের একটা ঘটনা ইষ্ট প্রসঙ্গ করলেন। 2016 সালে যখন তিনি 100 দিনের দীক্ষা প্রকল্পে বেরিয়েছিলেন, তখনও তিনি আচার্যদেব হননি। আচার্যদেব ছিলেন শ্রী দাদা, বিভিন্ন জায়গায় ঘুরছেন। তার সারাদিনের খাবার ছিল সকালে একটি রুটি আর বিকেলে 2টি রুটি। একদিন গুজরাটের ভাদোদা স্টেশনে ট্রেন থেমেছে। গভীর রাত তখন। হঠাৎ এক অচেনা ব্যক্তি মিস্টার চক্রবর্তী বলে ট্রেনের এই মাথা থেকে ও মাথা ডাকতে ডাকতে চলেছেন। আচার্যদেব ভাবছেন নিশ্চয়ই আমাকে ডাকছে না। যখন সারা ট্রেন ঘুরে কাউকে পেলেন না, তখন আচার্যদেব বললেন, আমি একজন মিস্টার চক্রবর্তী এখানে আছি। তখন অজানা অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি 2টি ফুডের প্যাকেট তার হাতে দিয়ে বললেন, এটা একজন আপনাকে দিয়েছেন। তিনি কে দিয়েছেন, কোথা থেকে এলো, কিছুই বলতে পারলেন না। তখন আচার্যদেব প্যাকেট 2টো রেখে দিলেন। তার সঙ্গে ভক্তরা খুলে দেখলেন ওতে অন্ন আছে, রেখে দিলেন প্যাকেট 2টো। শেষে আচার্যদেব বললেন, সামনের স্টেশনে যখন ট্রেন থামবে, দেখবে অন্ধকারে 2জন বসে আছে, তারা না খেয়ে আছে, তোমরা তাদের হাতেই প্যাকেট 2টো দিয়ে দিও। যথারীতি সামনের স্টেশনে গুরু ভাইরা নেমে দেখলেন কোথাও কেউ নেই। ফিরে এসে বললেন, কই কোথাও তো কাউকে দেখলাম না। আচার্যদেব বললেন, আমি কি আলোতে খুঁজতে বলেছি? আমি তো অন্ধকারে দেখতে বলেছি। দেখলেন সত্যি সত্যি অন্ধকারে 2জন বসে আছেন। তারা লরির একজন খালাসি আর একজন হচ্ছেন ড্রাইভার। হঠাৎ লরি খারাপ হয়ে যাওয়ার এখানে এসে বসেছেন তারা। কিছুই, কোনো পয়সা তাদের হাতে নেই, তাই খাওয়া হয়নি। তখন গুরু ভাইরা হাতে খাবারের প্যাকেট 2টো ধরিয়ে দিলেন আর বললেন, এই ট্রেনে আমাদের আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র যাত্রা করছেন,
তিনি আপনাদের এই খাবার পাঠিয়েছেন, যদি অনুগ্রহ করে গ্রহণ করেন তিনি অনুগৃহীত হবেন। কেমন কথা! আচার্য পরম্পরার মাধ্যমে সেই ঠাকুরের কথাগুলোই ফিরে আসছে। আচার্যদেব তো শ্রী ঠাকুর বলতেন, এমন কথা বলবে যেন গায়ে লেপ্টে থাকবে। কথা বলতে বলতে জানা গেল তারা তাদের মা ঠাকুরের দীক্ষিত। এরপর তারা বাড়ি ফিরে গিয়ে ঠাকুরের দীক্ষা নেন। শ্রী আচার্যদেব বলছেন, কে আমাকে খাবারের প্যাকেট দিল তা জানি না, কে আমাকে নির্দেশ দিল ওখানে দুজন না খেয়ে বসে আছে তাদের কাছে পাঠিয়ে দিতে, তাও জানি না। আমি শুধু সেই আদেশ যা পেয়েছিলাম সেইটুকুই পালন করেছি। এটাই আমার সার্ভিস। এরকম আপনারাও সার্ভিস দেবেন, আন্তরিকতার সহিত মানুষের পাশে দাঁড়ান। এর জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। এটাই হলো সবচেয়ে বড় সার্ভিস। নিস্তব্ধ হয়ে শুনছিল তার কথা অগণিত ভক্তবৃন্দ। অমৃতময় ইষ্ট প্রসঙ্গ বিগলিত হয়ে গেল গোটা নাটমণ্ডপ। সকলে নিশ্চুপ হয়ে তাকিয়েছিলেন। শ্রী আচার্যদেব আরো বললেন, সারাদিন যদি পেটের চিন্তা করতে হয় সকাল থেকে কি খাবো কি খাবো, তাহলে কোনো কাজ করা যায় না, কোনো ভালো কাজ হয় না। রাবণ কত বড় ব্রাহ্মণ, বিশ্বে তার মতন ব্রাহ্মণ আর কেউ ছিলেন না, কিন্তু তবুও তার ধ্বংস হলো, কারণ তিনি পুরুষোত্তমকে ধরেননি। তাই আসুন, সৎ নাম মনন করুন, সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করুন। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। কণ্ঠে কণ্ঠে বারবার বল, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। অযুত কণ্ঠে বারবার বল, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। কোটি কণ্ঠে বারবার বল, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।